আজকে ইসা মাছ দিয়ে দুইটা পদ করবো। এটা হয়েছে লাউ দিয়ে ইসা মাছ রান্ধিমু, আর এটা হয়েছে বেগুন দিয়ে কচুর মুহি দিয়ে ইসা মাছ রান্ধিমু। এটা রান্না করার জন্য প্রথমে আমি আয় পড়ছি চুলা পারো না এলে তো রান্না হবই না। তো চুলা পারো আয় এটা লাউ দিয়ে তো কাটতে নেওয়া লাগবে। আমি আবার ইসা মাছগুলো আগে বাইর করে তুইছি। ইসা মাছগুলো আমি আবার বাচ্চা থই না, কারণ অমনি থুয়ে দেই একটু শক্ত হইলে এগুলো বাঁচতে অসুবিধা হয় না, সুবিধা হয় আরো। তো ইসা মাছগুলো বাচ্চা নিয়ে হায়রা লাউগুলো সুন্দর করে কাটটা ধুয়ে টুয়ে নিছি। এখন আর কি করবো, চুলার মধ্যে বয়ে দিলাম জিরা ফোড়ন রসুন ফোড়ন দিয়া, মশলা বাটা ছিল ওগুলা দিয়া, আর হলুদ মরিচের গুঁড়া দিয়া সুন্দর করে কষায় সাইরা তারপরে ইসা মাছগুলো একটু কষায় নেওয়া লাগবে। ইসা মাছগুলো কষায় না নিলেও চলে, ইসা মাছ এতটাও কষান লাগে না, লাউ আর ইসা মাছ একসাথে কষাইলে হয়। তো কষায় নিচে আনা মাছটা আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় তরকারিটা বসাবো। দ্বিতীয় তরকারিটা হয়েছে বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে আবার ইসা মাছ। তো বেগুন কচুরমুখী সব আর কি অ্যালার্জি জাতীয় খাবার, লাউ চিংড়িও অ্যালার্জি জাতীয় খাবার, এগুলাও অ্যালার্জি জাতীয় খাবার। কিছু করা নাই, কারণ গরমের মধ্যে অনেক ইসা মাছ আছে, এগুলো বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগবো না, কয়দিন পরে খারাপ লাগবে। তো এটাও বহাই দিলাম, কি দিয়ে বহাই দিলাম। এখন জামাই টিফিন দেওয়ার পালা, তাই টিফিনগুলোও দিয়ে দিতেছি। তো আমার টিফিনও রেডি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।